মুরব্বী কেন না এটা এই মুরব্বী তো দেখিয়ে না থরথুরা মুরব্বী তো নাই। আচ্ছা ওখানে এবার আসেন আমার কাছে আসেন, এই আব্বার আইতো আসেন এখন আমি এবার দরকার লাগবে না। এই দেখো আসেন দাঁড়ানোর পর দাঁড়াই আইয়েন। এবার মোটামুটি আমার মনে ধরছে মুরব্বী হিসাবে আমিন কও না কেন? আচ্ছা এবারার মতো বেড়ায় তোমরা বুঝছো না, সাক্ষী দিবে, এবারও কইব তোমরাও কইবা। এবারায় যদি আসরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা টমেটোর সারা লাগায়, এবার স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবো? আগে আপনি কইবেন, পরে তোমরা কইবা। আপনি কি বিকালবেলা 1 ঘন্টা যদি টমেটোর সারা লাগান কোনো ক্ষতি হইব? আপনার কোনো ক্ষতি এই কি তাহলে ক্ষতি হইব রে? এবারার মতো বেড়ায় শক্ত শক্ত মাশাআল্লাহ। তো এবারার মতো বেড়ায় কালকা সহালে উঠটা 50টা টমেটোর সারা লাগাই দিলে এবারও খাইব, ফাড়া প্রতিবেশী খাইব, হুটকি দিয়া কাঁচা টমেটো রান্না খাইব, কুতুর ফাইকা উঠলে হেঁটা দিয়া আলু দিয়া বাইরে দিয়া সিহন করে তরমুজ ফাইটা দিয়া মশলা ধন্যবাদ সিটে দিয়া কাঁচা মুচ ফাইটা দিয়া এবারে খাইব। এবারে টমেটো করতে পারবো, এবারে ধন্যবাদ আনাইতে পারবো, এবারে ফেস লাগাইতে পারবো, রৌন লাগাইতে পারবো, পারবো নি রে? এবারার মতো বেড়ায় যদি পারে এবারে পারবো নি? আমি পারবনি। আমরা খাইতে তো খারাপ হয়েছে এই তান্ডিরে বিদেশ পাঠাইয়া অহন ফলাফাইনে টেহা পাঠায়। এই আমরা মুরব্বীরা আমরা সকলে বইয়া বইয়া খানা শিখছি, ঠিক কিনা কও? এই চা স্টলে বইয়া আড্ডা মারে 2, 3, 4 ঘন্টা 1 কাপ চা খায়, দোকানদারে বেড়ে বেড়াত লাগাই লিখছে চা খাইতে খাইতে। এই যে কাম দিয়ে আপনারা করতে আছেন, চা খাওয়ানোর বলা খান না, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু চাটা খাইয়ে দৌড় দিয়ে গিয়ে মরিচ গাছটির কোথায় পানি দিয়ে বদনা দিয়া, টমেটো গাছটি যে কালকা লাগাইছেন পরশু দিন বিকালে গিয়ে আবার কোথায় পানি দেন, সুন্দর করে গাছটি টিহান, কয়টা ঘাস উঠলে নিরাই দেন, 2 গ্লাস গোবর আইনা দেন, হেতারা বাইতে সুন্দর করে টমেটো ডিহন ধরছে। আপনি 1 কেজি টমেটোর দাম প্রথম আমি নিজে কিনছি 160 টাকা কেজি। আপনি যদি টমেটো কম হইয়া যায় গা 50-এর নিচে নামবো বিল্লা আমার আন্তাজ হয় না। আপনি নিজে যদি টমেটোটা কিনন না লাগে, ফ্রেশটা যদি কিনন না লাগে, তারপরে যদি রসুনটা কিনন না লাগে, ইন্ডিয়ার তারা যে আমরা যখন মস্কারা করেন খাবেনি ফেজ, আমরা যদি নিজেরা শহীদ তোলে ফেজ, এরপরে হোয়ারের ওই তীরের লোকে যদি বেরিয়েতে যে আগে বেনি বানাইয়া রসুন এই রসুন লটকাই রাখতে রে তীরা তরকের লগে রে আর গিয়া শহীদ তোলে ফেজ। আমরা যদি ইন্ডিয়ার তারা আমরা ফেজ না আনি, আজকের পত্রিকায় আমি দেখেছি ইন্ডিয়ায় আন্দোলন চলতেছে যে আমরা কি এত আলু খাইয়া পারা, কেউ এদি আলু নেয় না, আমরা আলু ফসতে আছে, তোমরা নেওয়ানের লাইন করো। আমরা কই ইন্ডিয়ার তারা হনে না, টের পাইবা কি কারবার যাইতেছে, বেশি দিন দূরে না, কয়েকটা দিন অপেক্ষা করো। যদি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ, রসুন, আলু, আদা এইগুলো আমদানি না হয়, তাইলে এই দিন আসতেছে কাটা তারের বেড়ার কাছে আইয়া সেটা ইন্ডিয়ার তারা আমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক রে? আমরার খাইতে তারা মস্কারা মারে রে, আমরার খাইতে ভাই ও ভাই আমরা গেলাম মাথা লাইনে পড়ে গেছি গা, কইলাম ভাইও তাইলে নামাজের ভিতরে যেমনি ইসলাম মানি, আমরা ব্যবসার ভিতরেও এমনি মানাম, আমরা লেনদেনের ভিতরে এমনি মানাম, আমাদের সামাজিকতা এমনি মানাম। আমরা অহন থেকে বিচারের নাম দিয়া আগের রাইতে টেহা খাইতাম না। খায় নাকি খায় না? আমরা দেশের সর্দাররা এই কাম করে নাকি করে না? তারা এটা গোনা মনে করছে না। আমি কইলাম না আমরা এখন বুঝ্য হইন না, কেউ মুনাফেক নাই, বুঝ্যা শুন না, এত বড় মুনাফেক আমাদের এলাকাত নাই। ওই যে সর্দার সাহেবে বলে হুজুর আগের রাইতে যে বেটা টেহা গেল এবারকে না বুঝছা, আমি অবশ্যই না বুঝছা। এবার একটা হিসাব মিলাইছে, এখনো 2 ঘন্টা লাগাইয়া তার কথা শুনলাম, আবার 8টা তার বাইক যায় 2 ঘন্টা লাগাইয়া মেল করা। এই টাইমটার ভিতরে আমি অন্য কাম করলে তো কটা টেহা কামাই করলাম, না হইলে করলাম 200, না হইলে 3000 লইয়ে লিছে কি দূরে দূর। এবার আর বুঝমতো খাইতে আছে, এবার বুঝ জানে এটা যে সাংঘাতিক গোনা, হালাল না হারাম, সগীরা না কবিরা, এবার বুঝ জানা দেখা এবারে দুগলা খাইয়া নাউজুবিল্লাহ কন্যা দি। তো আমরা হেঁটে ইন্ডিয়া গিয়া খাইলো না, কথা কি কইলে তা যেটা মনে পড়ছে এটা কি কইলে তামরে, তা আমরা তো ইন্ডিয়া গেছে চিকিৎসা করাইতো, কই গেছে তখন তো আর কই না, উদাহরণও দেই না। আমি কইছি মাদাইয়া সিফাতে হোমিও ওষুধ খাইয়ালে ইন্ডিয়া লাগতো না, ঠিক কিনা ক? আমরা ইন্ডিয়া লাগতো না, আমরা মাদাইয়াতে সিফাতেও হোমিও ওষুধ খাইয়ালাম, কাম লাগলে বনাজি ওষুধ বিছেরা খায়াম। আল্লাহ যত রোগ দিছে
সব রোগের চিকিৎসা এই গাছপালার ভিতরে দিয়া রাখছে, ঠিক কিনা কও? আরে আমরার খাইছ তেনাইতে আমরা টিটকারি মারতে পারে রে। আমরা যদি কুদ্দুরা বুঝ জ্বালাইতা আমরা টিটকারাই মারুই না, বেড়ায় পৃথিবী তখনও জন্ম হইছে না। আমরা তারা কিতা কয় যে তোমরা ফেস খাইবে নি, ফেস আইও তোমরা যদি আমরা লোক এইটা করো ফেস দেওয়া বন্ধ করে আলায়। আমরা যদি কইতাম হও তোমরা একবার গরু দেওয়া বন্ধ করছিলা, আমরা শিক্ষিত ফলাফান্ডি বাড়ির সিফা সাফাত খালি জায়গার মধ্যে ঘর তুললা, যেই বছর গরু ফালা শুরু করছে সেই বছর গরু কুরবানি দিয়া গরু আরো উঠছে, ঠিক কিনা? তাহলে আমরার ফলাফান্ডে গরু ফাললে যদি ইন্ডিয়ার গরু ছাড়াও আমরার কুরবানি হয়, তাহলে আমরার হগলে মিল্লা ফেস করলে আমরার ফেজে হইয়া আরো ফেজে উফুরবো, ঠিক নিও? কতক্ষণ ঠিক নেই না খেলার লগে কইতাছেন না? হ্যাঁ সত্যি সত্যি। আমরা হগলে যদি আজ যে শঙ্করপুর গ্রামে যত সিফা সাফা কোনা কাঞ্চি রাস্তাঘাট হাট মাঠ যত জায়গা আছে বাড়ির উড়ান থেকে আরম্ভ করিয়া সব জায়গার ভিতরে গিরুস্তি নাই। যখন গিরুস্তি হইব আগের মায়েরা যেমনি উড়ানের ভিতরে সই গাছ লাগাইতো, যেমনি লাউ গাছ লাগাইতো, আমার আম্মারা যারা হুমতে আছে কালকা সইয়ের দানা লাগাইবো, লাউয়ের দানা লাগাইবো, আব্বাই নেট কিনা দিব, সুন্দর করে লাউ হইব সই হইব, হ্যাঁ লাউয়ের ডকা খাইব, লাউ ফাইডা খাইব, সই খাইব, সইয়ের দানা খাইব, খাসির দানা খাইব, কাম লাগলে হুক না দানা পাড়ি বীজ আইয়া বাজ্যা বাইকটা খাইব, কাম লাগবে, ঠিক কিনা কও? অহন মুরব্বী আব্বা যারা তারা লেগে কুদুর ওয়াজ করি। আমরা দেশ যে ভিডিও কইল আমার ফিওনে 400 কোটি টিহার মালিক। আমি কইছি দেখ কেন এবারে হেবারে ফিডা দিছে। আমার ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হইয়া থাকে এই গোনার ভাগ সবটাই আমার দায়িত্ব, ঠিক কিনা? কপাল ভালা, কপাল ভালা রে। কেউ জিজ্ঞেস না আসিল না গো ফিওনে যদি 400 হয় আপনি না জানি কত। এই কথাটা কেউ জিজ্ঞাসা না দেখে বাচ্চা গেছে গা। এখন তো সব বাড়িতে আছে, এখন তো বাড়িতে আছে, কারবার কি এখন সব বাড়িতে আছে, কান্নাকাটি। একটা বিপরীত দেখলেই আস্তে করে একটা রাজাকার ট্যাগ লাগাই দিছে, রাজাকার রাজাকার খেলা শেষ, ঠিক কিনা? অনেক খেলা হয়েছে রাজাকার রাজাকার। ফলার বয়স হইতো না 20 বছর, টেবিলে রাজাকার। কি তে রাজাকার কেটে 53 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, তার বয়স হলো 20 বছর। তার 23 বছর আগে, জন্মের 23 বছর আগে এই যুদ্ধ হয়েছে, তে আবার রাজাকার হয় কেমনে? নামাজ পড়ে না, নামাজ পড়ে দেখে রাজাকার, তে প্যান্ট বিলে টাকনুর উফরে পড়ে এলাকাতে রাজাকার, তে কোরআন শরীফ পড়ে এলাকাতে রাজাকার, তে আরেক ফলারে নামাজের কথা কয় এলাকাতে রাজাকার। আমি বলেছি নামাজ পড়ার কারণে যদি রাজাকার হয়, টাকনুর উপরে প্যান্ট পড়ার কারণে যদি রাজাকার হয়, ছেলেদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ানোর কারণে যদি রাজাকার হয়, আমরা সবাই রাজাকার, ঠিক কিনা? এরকম রাজাকারের দরকার আছে, আছে নিও? আমরা সেই রাজাকার, সেই রাজাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা সেই রাজাকার। আমার দেশ নিয়ে যখন পাশের দেশের কেউ চক্রাঙ্গায় আমরা তাদেরকে ডাকি, আসো জীবন দেব, 1 ইঞ্চি জায়গাও দেব না, ঠিক কিনা? আমরা সেই রাজাকার হইতেছি ভাই। আমরা আসল কথা তাইয়া পড়ছি। তাইলে ইসলাম কি শুধু নামাজও না পুরাটা জীবনও? কথা কয়েন বুঝুন না? টুফির মধ্যে ইসলাম আসেনিও, দাড়িত আসেনি, পাঞ্জাবিত আসেনি, খানাত আসেনি, বিয়াত আসেনি, বৌবত আসেনি, গায়ে হলুদও আসেনি, এবং আকাম কুকাম বাড়ুইছে ইসলামের নাম দিয়া, যেটির লোক ইসলামের সম্পর্ক নাই। কথা কয়েন না? মাথা ঘুরে দিয়ে ফুটেছে, সাফা দিয়া বইছে। হ্যাঁ দরকার আছে, আছে অনেকে ওয়াজ সহ্য করতে পারে না। আমি জিজ্ঞেস কি তার ওয়াজে রিয়াকশন করছে, অনেক লোক আছে মাথা ঘুরান দিয়ে ফুটে দিতে, পানি টানি ডাইলা হুশ করে আবার ওয়াজ হলো মার হাবা কর। আমরা চলো আজকে আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে ওলামায়ে কারাম খালি 5 ওয়াক্ত নামাজ পড়াই না বিলে বেটার চাকরি। আমার কলিজারা ফাইটটা জিজ্ঞায় বেটা হ্যাঁ বেড়ায় ফোড়ায়, আমরা না হইলে ফোড়ি তো 5 ওয়াক্ত নামাজ বেটার লাগবে আমার লাগবে হুদা 5 ওয়াক্ত নামাজ, এটা আবার কি চাকরি? কই ফজর কই জুহর বাইরে তোমরা কিতা করে রে? মসজিদের সামনাটা বরগাল, মসজিদের যে দূরে জায়গা আছে বরগাল, এগুলো পড়ছানা লাগা, এরা কয়টা টেহা জমাইয়া আপনি কয়টা কিতাব কিনে আনেন,
কটা টুফি কিনে আনেন, কুদুর সুরমা কিনে আনেন, কুদুর আতর কিনে আনেন। এটি বেচ্চা সেটা কুদুর লাভ হইলে সামনে দেখাম লাগলে একটা দোহান দিয়ে আলাম। আপনি যদি বেতন পান 10,000, আলগা কামাই যদি হয় 10,000, তেহা কি তিতা লাগে নাকি? তেহা তিতা লাগে? খালি বইয়া বইয়া খাইতো কেন? দাওয়াত হইছে, দাওয়াত বিচারে। আরে মানে তোমার ঘরেও তো মানুষের দাওয়াত খাইতে হইব, ঠিক কিনা কও? তুমি দাওয়াত বিচারো কিন্তু সেই দিন আছে নাকি? আগে না ইমাম সাবরে কাফনের কাপড় মুর্দারে ফরাইয়া কুদুরু ফুললে হুজুরে দিয়া দে, ব্লাউজ বানাইয়া হুজুরের বউ গাদে হইতে থাকবো, সোয়াব হইব। সোয়াব আর জায়গা বিচারা পাইছ না, সোয়াব করতে আছে মুর্দারের কাপড় দিয়া। সাবানটা গোসল করাইয়া, এই গোসল করাইয়া মুর্দারের সাবানটা ইমাম সাবরে দিয়া দিছে, কয় না হুজুরে এটা দিয়ে গোসল করবো, বউ বাচ্চা লইয়া মরাইয়া গোসল করবো। ঘুমেরও তো ইসলাম আছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, আশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে যখন তুমি শুইতে গিয়েছ, একটা গামছা অথবা চাদর দিয়ে বিছনার একটা ঝাড়া দিবা। ঝাড়া দেওয়ার পরে তুমি অজু করে আসবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ নবী পেয়েছে। জিগাইছে, বেলাল রে, ও বেলাল, তোরে তো মর্যাদা হইল কেমনে? কয়, নবী গো, যখনই অজু ভাঙতো সাথে সাথে অজু করে নিতা। আল্লাহর নবী কয়, ওই মানুষের জন্য ফেরেশতা দোয়া করে। খেয়াল করেন, ফেরেশতা দোয়া করে ওই মানুষের জন্য। আমরা বলি কোন মানুষের জন্য? কই, যে মানুষটা ঘুমানোর আগে ওযু করে বিছানায় যায়, বিসমিল্লাহ বলে ডান কাতে শুয়ে যায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়তে পড়তে ডান কাতে শুইছে। এবার সাইরকুল পড়ছে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সাইরকুল পড়া তুমি শীত তুইয়া শুইয়া আত্রি এমনি মোনাজাতের মতো দরবা, ফু একটা ফুদ, এত আওয়াজ করার কথা নয়, ছুটে ছুটে ঘুমে তুইটা যাবো গা, এমনি একটা ফু দিয়া সাইরা তুমি এটারে মাখবা, মাথা কাতো ফাও যতখানো হাত যায় তুমি মুছবা। এই রাইতে শয়তানের শয়তানি, জাদুঘরের জাদুগিরি তোমার মাঝে কাজ করবে না। এবার আসো, তুমি ডান কাইতে শুইয়া দুরূদ পড়তে পড়তে তুমি ঘুমাই গেছো। আল্লাহর নবী কয়, আশার নামাজটা জামাতে পইরা ফজরের নামাজ তো উঠটা পড়বো, এই নিয়তে যে ঘুমাইলো, তে ঘুমাইছে না রে, সারা রাত যেন সে নফল নামাজে দাঁড়াই রইছে। ভাই, ও ভাই, আর লম্বা সময় না, খুব খেয়াল করে শোনো। তাইলে আমার যে উদ্দেশ্য ছিল আমি বোধহয় বুঝাই লাইতাম পারছি। হুদা নামাজের নাম ইসলাম না, হুদা রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না, দাড়ি রাখার নাম ইসলাম না, টুপি মাথায় দেওয়ার নাম ইসলাম না। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া, সব জায়গায় যতগুলা কাজ ইমানদার করবে সবগুলার ভিতরে ইসলাম আছে নাকি না? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, আজকের এই দিনে, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। ভাই, ইসলাম নাগাইশের ফির সাহেবে কন্ট্রাক্টারি নিছে না, মসজিদের ইমাম সাহেব ওই ইসলাম কন্ট্রাক্টারি নিছে না,
রাস্তায় যে বেড়ায় কন্ট্রাক্টারি নেয়, এবারায় রাস্তা কইরা দেয়। আমি ফিসাবির ইসলামের ইমামতি নেই নাই, ইমাম সাহেব ইসলামের কন্ট্রাক্টারি নেয় নাই, তাইলে ইসলামটা কার? আমি কই মাদ্রাসাত পড়ো আর স্কুলও পড়ো। তুমি যদি বলো আমার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, যদি এই কথা স্বীকার করো, তাইলে তোমার আমার কাছে সবার কাছে ইসলামটা আমানত, ঠিক কিনা? মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাদেরকে হইতে হবে, ঠিক কিনা? আমরা তো আমাদের মন মতো ইসলাম বানাইতে আসি না আব্বা। আমার মন মতো ইসলাম হইতো না, আমি ফিরসাব দিকে কি হয়েছে? আমি যদি আজ কই ও আজ যখন এই মাহফিল আছে লন আমরা ফজরের নামাজ 8 রাকাত পড়লাম, আপনারা কেউ মানবেন? কত কেনা মানবা? আল্লাহ ফরজ করছে কয় রাকাত? 2 রাকাত। আর সুন্নত হইল 2 রাকাত, মোট 4 রাকাত। কয় রাকাত? আমি যদি কই লন আজ 8 রাকাত পড়লাই, আজ যদি আমরা ও ঘুমায় আর আজ হুদ্দু দিয়ে এত রাইতে গিয়ে হুতা উঠতাম, পারি না না পারি, ও হন্ডে লন ফজরটা পড়লাম। আপনার রাজবি দেয় আমার কথা কয় না, ঘুমাইলেছেন আপনারা? জামাত ইসলামের এটা বাসি যেন আর হুইসেল না দেয়, বাসি আর বাজায়েন না। বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমার সোনার কলিজার টুকরার যুবকেরা সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি মাহফিল রাখার সময় জিজ্ঞেস করেছিলাম জায়গা কেমন, বলছে যে বিরাট বড়। এমন বিরাট কইছে আমি মনে করছি থামতো না এই বিরাট। এই যে একটু পরে গিয়ে যে ঘরের ভিতরে বাড়ি খেয়ে গেছি এটা আমি বুঝছি না। লাইট টিপেকে, লেজার টিপেকে এখানে আপনার কেউ দেখেন না? সবাই আমিন কম জুড়ে। হয়তো সবাইকে বসতে দেয়া যাচ্ছে না, আমি খুব কষ্ট পাচ্ছি যে আপনার দিনের কথা শুনতে এসেছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা না যাক, অন্তত বসতে দেওয়া আমাদের উচিত ছিল, কিন্তু পারলাম না বলে দুঃখিত। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি দুঃখবোধ প্রকাশ করছি। তবে আমার কাছে যারা মাহফিলে জায়গা পায় না তাদের জন্য আমার কাছে একটা ফর্মুলা আছে। মনে করেন 2 ঘন্টা যদি মাহফিল হয়, 1 ঘন্টা পর একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দিল, তো দিলে যারা বৈশা রয়েছে তারা উঠা যাবে, আর যারা দাঁড়াই রয়েছে তারা বৈশা যাবে, তাইলে সমান সমান হয়ে গেল। এটা কেমন হয়? কিন্তু ঝামেলাই, কারণ কেরা বইয়া থেকে কইছে যে আমি বইছিনের বুঝনের কোনো জু নাই। এটার চাইতে আরেকটা ভালো বুদ্ধি আছে, এটা হলো আমার মাহফিল যখন শেষ হবে আপনার যারা দাঁড়াই রয়েছে 1 ঘন্টা 2 বইয়া যাইবেন, যাওয়ার দরকার নেই, এত তাড়াহুড়ার দরকার নাই। 1 ঘন্টা 2 বইসা তারা সমান সমান কইরা যাইবেন, এটা খেয়াল করে যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার মাহফিলের কিছু ব্যতিক্রমী নিয়ম আছে যেটা অন্য হুজুরদের না হইলেও চলে, কিন্তু আমার জন্য সমস্যা। 1 নম্বরে মাহফিল থেকে উঠা যাবে না। কেউ যদি উঠতে চান দয়া করে এখনই উঠে যান, আমার কোনো আপত্তি নেই। আমি এরকম করেন না আপনি। আর এটা কি করলেন আপনি এত ভদ্র একটা পরিবেশে? আমিন কন। মাহফিল থেকে উঠা যাবে না, এটা সবাই খুব খেয়াল রাখতে হবে। কারো কোনো সমস্যা থাকলে এখনই উঠে যেতে পারেন। আমার অর্ধেক ওয়াজ শুনে আপনি চলে গেলে এটার মাধ্যমে উপকারের চাইতে আপনার ক্ষতি হবে বেশি। কারণ আমার পুরাটা ওয়াজের একটা থিম আছে, আমি কোথায় কোথায় গিয়ে শেষ করব, কোন কোন কথাগুলো বলবো, এটা আমার একটা পরিকল্পনা। কারণ এইভাবে রেকর্ড হয় না, ওয়াজও শোনা হয় না। আপনি এইভাবে ধরে রাখলেই যদি রেকর্ড হয়ে যেত তাহলে এত আয়োজন করার কোনো দরকার ছিল না। এটাকে একটা মাইক্রোফোন লাগবে, এডিট করা লাগবে, অনেক কাজ। ইউটিউবে একটা ওয়াজ আনতে এত সোজা না। তাই এটা নিশ্চয়ই বুঝেছেন যে মোবাইল ধরে রাখা যাবে না, এটা তো বুঝছেন না? নামান সবাই পকেটে নেন মোবাইলগুলো, দয়া করে কেউ চালাকি করেন না। সিফা সাফা দিয়া, হেতার হাতের তলে দিয়া, অমুকের মাথার কান্দা দিয়া, এটা দরকার নাই, না করছি নাই, শেষ। এটা কেউ মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখলে আমার সমস্যা হয়, আমার সাংঘাতিক ক্ষতি হয়, এটা আপনারা করবেন না।
তো মোটামুটি এই কথা, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন। বাইরের মাইকগুলো বাড়াই দাও, বাইরে নাকি আওয়াজ শোনা যায় না, বাইরে বাড়াই দাও। এই ভিতরে যেটা আছে এটা কিন্তু ঠিক রাখো, বাইরে যদি বাড়ানো লাগে বাড়াও, কিন্তু এখানে না। সবাই পড়েন আমিন। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তো কইতেই বোঝে। তো আপনি যেহানো গেলে আওয়াজ হইব, হেন যান। আপনি এই জায়গায় খেলুইছেন কিন্তু যেখানে আওয়াজ নাই, পুরো আওয়াজে ছাইয়া গেছে। আপনি সিফাত গিয়া খেলুইছেন কিতে, যেহেন খেলুইলে ক্লিয়ার শোনা যায়, হেন জানগা। এটা সুন্দর কথা বললেন না, আওয়াজ শোনা যাচ্ছে, ভালোই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? এখন আপনার যদি শোনা না যায় দুইটা কারণ, হয়তো আপনার কোনো সমস্যা, অথবা যেখানে গেলে আওয়াজ শোনা যায় ওখানে চলে যায়। হইতেই পারে হয়তো এই জায়গাটাতে আওয়াজ শোনা যাচ্ছে না, এটা দোষের কিছু না। তো আপনি এই জায়গাটাতে দাঁড়ানোর দরকার নেই। আমিন কর জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে? দুই একজন বলবেন না? সবাই মিলে। মঞ্চে যারা আছে তারা কোয়া এত জরুরি না, তারা যে বইয়ের কিছু হুতালাইছে না এটাই তো বেশি কেন? হ্যাঁ, তারা তো হিসাবে হোতাফা না। এটা আওয়াজ করে এদিকে ঘুরে বসেন, আমার দিকে, আমার দিকে ঘুরে বসেন। আহারে, আপনি আমার দিকে না ঘুরবেন, দিচ্ছেন ফিরতে। এই ঠিক আছে, আপনারা একটু ঘুরে বসেন। আমি আবার আপনারা বলছিলাম মোবাইল এভাবে ধরে রাখতে, এতক্ষণ কি বুঝাইলাম? সবাই মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো। দক্ষিণ কুমিল্লা এবং চাঁদপুরের মানুষ এখনো কিছু ধর্মের প্রতি তাদের ভয় আছে, আন্তরিকতা আছে। আমাদের কুমিল্লা, দাউদকান্দি, বিভিন্ন জায়গায় ইসলাম বড় করুণ অবস্থায় আছে। কারণ এখনো দেখেছি আপনাদের এলাকায় বাড়ির সামনে যার সামর্থ্য নাই, তারা দেখেছি অনেক জায়গায় আপনার টিনের বেড়া দিতে না পারলে তারা অন্তত কলার গাছের বেড়া দিয়া, নারিকেলের অথবা সুপারির বাইল দিয়ে হইলেও তারা একটা আবজার ব্যবস্থা করে, মহিলাদেরকে যেন দেখা না যায়। আর দাউদকান্দি এলাকায় যারা নদীর পাড়ে বাড়ি, দাউদকান্দি মেঘনা, তারা দেখছি সবাই মিল্লা জিল্লা, মিল মোহব্বত ভালো, বেড়ায় বেডিয়ায় সব এখনো গোসল করতে আছে। একজনের সাবান লাগাই আরেকজনের কাছে দিতে আছে, আবার হেতারা লাগাইতে আছে, এটা কারবার যাইতে আছে আর কি। তো ওই তুলনায় আপনারা অনেক বলছিলাম, এই তুলনায় আপনারা ধর্মপ্রিয়। আরে গ্রাম পুলিশ হোক আর যেই হোক, বাঁশি বাজানোর দরকার কি? আমিন কর। রুট ক্লিয়ার করা যাবে না, রুটে অনেক লোক। আমি তো বলছিলাম আপনাদেরকে, এত ছোট জায়গায় ব্যবস্থা করা হয়তো বুঝি নাই। তা আপনাদের একটা চিন্তা করা দরকার। এখন কি আর আগের মতো আছে যে ডরে মাহফিল আইয়া না? এখন তো ডর ভাঙছে, ঠিক নিও। এখন তারা আইব, আর আপনারা ঘর দিচ্ছে দাওয়াত দিচ্ছেন, একজন তারা আইয়া পড়ছে হাফডা, সুটটা সাইটটা সব লইয়া। জাগা হইব কেমনে? যেই লোকটা বাঁশিটা বাজায় তারে কোন না, একজনে কোন যে বাঁশিটার বাজাইচ্ছে। আমিন কর, জোরে কর, আরো জোরে। বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই, বাংলাদেশে আমরা ইসলাম কারে কয় বুঝি না। ভাই, আপনি এটা নিয়ে এরকম করলে আপনি ওয়াজ শুনতে পারবেন না। আপনি এই জন্য তো 10 ঘন্টা 15 বার ধরছেন, আপনি ওয়াজ শুনেন কেমন? এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে, আরো ঘুরে, এই ফাউডা হেপাটার ফিসে দিয়ে নেন। বলেন মারহাবা, জুড়ে, আরো জুড়ে। খুব সহজ করে আমি আপনাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বলব। কঠিন ওয়াজ, আমার এই 33 বছর আমি ওয়াজ করি, আমার 33 বছরের জীবনে আমি কখনো কঠিন কোনো ওয়াজ করি না। কারণ আমি যদি বললাম আপনি নাই বুঝলেন, তাহলে আমার বলার দরকার কি? আপনি ভাত খাইয়ে যদি ফ্যাডে না পড়ে, তার এই ভাত খানোর কোনো দরকার আছে নেই। এই খুব মনোযোগের সাথে শুনলে আপনি একটা পুঁজি নিয়ে বাড়িতে যেতে পারবেন। জীবনে কোনোদিন যদি আর মাহফিল না শুনেন, আজকের কথাগুলো আপনি যদি আমলে পরিণত করতে পারেন, আমার বিশ্বাস একদিন যখন মরে যাবেন, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, যখন সবাই মিলে দেখতে আসবে, কাফন পরিয়ে জানাজা দিয়ে
কবরে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই বলেন চাই নাকি চাই না? এই জন্য খুব মনোযোগের সাথে শুনতে হবে। একেবারে ছোট বড়, বাবা এটা পকেটে ঢোকাও, পকেটে নাও, নাও পকেটে নাও। আমার দিকে তাকায় তাকায় ওয়াজ শুনবেন, আমি আপনাদের দিকে তাকায় তাকায় কথা বলবো। এখানে যারা আছেন অন্তত একবার হইলো আমি আপনার দিকে তাকাবো। মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম, কথা না শুনলে তো বাবা ওয়াজে তাসির হবে না। সবাই কোন আমিন। বাচ্চাটাকে বসাই দেন, ওরে বসাই দেন, হ্যাঁ সুন্দর করে বসাই দেন। হ্যাঁ, তো যেই কথাটুকুন বলছিলাম আপনি এখানে বসতে পারবেন না, ওই যে পিছনের লোকগুলার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আরো 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 সরতে হবে। আপনি বোধহয় উডনে লাগবো নমুনায় কয়। এবার মনে করছে জায়গাটা খালি, হেতারা কি বেহতার মনে করছেন? খালি জায়গাটা হেতারা দেখেন আপনি, হ্যাঁ তাই এই দিক খেলাইছেন খালি। আচ্ছা, মার হাবা কম। তো যেই কথাটুকুন বলছিলাম খুব খেয়াল। হ্যাঁ, আমরা এখানে যারা আছি আমরা মুসলমান। আমরা কি? সবাই জবাব দিয়ে আওয়াজ করে জবাব দিয়ে, আমরা কি? এই যে আপনি বললেন মুসলমান, আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি আপনি যে মুসলমান এটার দলিল কি, তা আপনি বলবেন আমার মাথায় টুপি আছে, থুতনির নিচে দাড়ি আছে, আমার পাঞ্জাবি আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই জন্য আমি মুসলমান। আমি বলি এর চাইতে বেশি আবাদত করার মানুষ এই দুনিয়া থেকে বিদায় হইছে যারা মুসলমান ছিল না, ওরা ছিল মুনাফেক। ঠিক কিনা কম? নবীর জামানায় মুনাফেক যেন ধরা পড়ে না যায় এই ভয়ে ওই মুসলমানের আগে মসজিদে গিয়ে বইয়া থাকতো। তে যে মুনাফেক এটা যেন ধরা না পড়ে এলেগেতে দেখবেন, দেখতো নবীজি দেখতো, সাহাবারা দেখতো সে মুনাফেক, কিন্তু সবার আগে আজান দেওয়ানোর আগে মসজিদে গিয়েতে বইয়া রয়েছে। তো সবাই মনে করছে মুসলমান, আসলে সে মুনাফেক। এইরকম মানুষ যেমন তৎকালীন জমানায় ছিল, আজকের জমানায়ও আছে। আমরা কেউ বুঝা মুনাফেক, কেউ না বুঝা মুনাফেক। ঠিক কিনা কম? আচ্ছা, বুঝা শুই না যারা মুনাফেক তারা এখানে নাই। আমি না, এখানে নাই। আমি বিশ্বাস করি এখানে বুঝে শুনে মুনাফেকি করতেছেন একজন লোক এখানে নাই, এটা আমার বিশ্বাস। এরপরে থাকলে থাকুক, এটা হলো অন্য কথা। বুঝে শুনে যারা মুনাফেকি করে তারা সাধারণত গ্রাম অঞ্চলের না, তারা বেশিরভাগ মানুষ নানান কারণে মুসলমানের সুরত নিয়া, মানুষের মুসলমানের সুরত নিয়া, কাফেরের সিরত নিয়া নমুনা ধরছে মুসলমানের চরিত্র হইল কাফেরের। তারা বুদ্ধি কইরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এইরকম আছে। আবার এইরকম মুসলমানের নমুনা লইয়া মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য যেমন আছে, বাংলাদেশের জন্ম নিয়া বাংলাদেশের নাগরিক হইয়া ইন্ডিয়ার দালালি করে এইরকমও আছে। দুইটাই আছে, মুসলমানের ভিতরেও 2 নম্বর আছে, বাংলাদেশির ভিতরেও 2 নম্বর আছে। হেতে টেহা খাইয়া সাজ্জা রয়েছে বাংলাদেশি, ভিতরে ভিতরে হেতে ইন্ডিয়ান। তে ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া গিয়া। আসেনি এই কারবার? আমরা আসতে আজকে সুন্দর করে পরিকল্পিতভাবে আমরা মিলাই দেখব প্রকৃত মুসলমান আর মুনাফেকের ভিতরে কি পার্থক্য। আজকে আমরা মিলিয়ে মিলিয়ে দেখব, আপনিও বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত জানানোর জন্য আমার আল্লাহ মহামূল্যবান অনেকগুলো জিনিস দিয়েছেন। উল্লেখযোগ্য
এক নাম্বার জিনিস হলো আল্লাহকে চেনার জন্য। আমরা যেন আল্লাহ চিনতে পারি, অনেকগুলো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক নাম্বারে যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, কোনো জন্তু জানোয়ারকে দেন নাই, ঠিক কিনা? আমাদের চাইতে মোটা, খুব খেয়াল করে শুনবেন। ওই যে বলছিলাম খরগোশের মতো কান খাড়া করে রাখবেন, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন। ওয়াজ তো জীবনে কতই শুনছেন। ওয়াজ শুনতে গিয়া আপনি বুট খাইছেন, ওয়াজ শুনতে গিয়া আপনি পাশের মানুষের সাথে বসে বসে কথা বলছেন। এই মাহফিলটা যেন ওই রকম না হয়ে যায়। এই মাহফিলটা আমার জীবন পাল্টে দেওয়ার জন্যে একটা মাহফিল যেন যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এত সময় তো আমাদের নাই, আমরা খুব ব্যস্ত মানুষ। এখানে প্রত্যেক দিন গিয়ে গিয়ে আপনি মাহফিল শুনবেন, এই সময় আমরা নাই। সুতরাং খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার দরবারের একটা মুরিদ বাড়ানোর জন্য, আমি বাহবা পাওয়ার জন্য, সামনের বছর যেন দাওয়াত দেন এরকম একটা মজা লাগাইয়া ওয়াজ করার জন্য আমি যদি একটা কথা বলে থাকি, আল্লাহ সাক্ষী, আল্লাহ যেন আমার বিচার করেন। আমার আল্লাহ যতটুকুন এলেম কালাম দিয়েছে, যতটুকুন বুঝানোর যোগ্যতা দিয়েছে, আমি চেষ্টা করব খালেস অন্তরে কোনো পক্ষপাতিত্ব না নিয়া প্রকৃত দিনের একটা সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি, আপনি যেন সেখান থেকে গ্রহণ করতে পারেন। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আমি কোনো প্রতারণার আশ্রয় নেব না, কোনো দল গোষ্ঠী বাড়ানোর পক্ষেও যাব না। আমি যেহেতু ফির সাহেব, এই এলাকার 50 জন মুরিদ আমার হোক, এই নিয়তে আমি একটা কথাও বলবো না, ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। কারণ আমাদের দেশে যেই সমস্ত বক্তারা ওয়াজ করতে যায় তাদের একটা না একটা টার্গেট থাকে। তার টার্গেট হইল এই এলাকার জীবনে ওয়াজ করছি না, এমন একটা ওয়াজ করিয়া মজা লাগাই দিয়া যায়, সামনের বছর জন্য হারিকেন দিয়া বিচারে। তো হারিকেন নাই, তারও বিচারে না, হারিকেন তো না ইয়ে হন আর বিচারে হন। ভাইয়ারা, এই পক্ষপাতিত্ব নিয়ে ওয়াজ করার কারণে আজকে ইসলামটা ধ্বংস হয়ে গেছে। ইসলাম কিন্তু আল্লাহ ধ্বংস করে নাই। আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন, ঠিক কিনা? আল্লাহ দিনটাকে আপনি ঠিক কইতেন না, না আপনি লগে বেলা কইতেন না, কইয়েন। হ্যাঁ, এই ঠিক নিও। আল্লাহর দিন সহজ, আল্লাহ কঠিন দিন দেন নাই। মোল্লা মানে হুজুরের দিন কঠিন। এক এক হুজুরে এক এক রকম, যার যার স্বার্থ হাসিল করার জন্য কথা বলে। কেমন করে মুরিদ বাড়ানো যায়, কেমন করে হাদিয়া পাওয়া যায়, কেমন করে মানুষের হৃদয়ে জায়গা নেওয়া যায়। ইসলাম থাক না হইলে যাও, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? খাও, এই গজবে আমরা ধরছি। এখন আমি কোনো পক্ষপাতিত্ব যেহেতু করব না, যার গাওত ইচ্ছা তার গাও ওয়াজ না করে, আমার কিছু আসে যায় না। আমি সোজা কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি এর ভিতরে পড়ে থাকেন তো আপনার উপরে পড়বো, আর আপনি যদি এটা না থাকেন তাহলে আপনার উপরে পড়বে না। এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। আল্লাহ যেন, আর যারা বেশি টেনশন লাগে তারা দৈরা বইয়েন, যেন ডরে ফইরানো যাজ্ঞান ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। যেই কথাটুকুন বলছিলাম, আমরা এক নম্বরে আমরা মানুষ। আমরা কি মানুষ? কে বানাইছে? আল্লাহ। এই জবটা সুন্দর হয়েছে, আপনি আর কত জোরে কইতেন না? জোরে কইয়েন। হ্যাঁ, আমরা সবাই মিললে প্রাণবন্ত, কোনো ফাট্টাফাট্টি নেই। শৈল যা জোর আছে, খুশি মনে আমরা কথা শুনবো, খুশি মনে ভিতরে তো আমরা আওয়াজ বার করে দেব। আমরা কি মানুষ? আমরা কি মানুষ? বানাইছে কে? আল্লাহ। দুইটা প্রশ্নের জবাব, গুরুত্বপূর্ণ বিষয় পাইয়া গেছে। তাইলে এবার একটা রায় দিয়া লাই চলেন, যেহেতু আমরা মানুষ আর সবাই মিলে একমত হয়েছি বানাইছে আল্লাহ, তাইলে আবাদত করবো কার? আল্লাহ। দেখছেন কি লাইন উপরে গেছে কেন ওয়াজটা? মারহাবা কর না কেন? তাইলে কি মাজারে গিয়ে সেজদা দেওয়া যাইব? হিসাবে মিলে না, হিসাবে মিলে না। যেহেতু বানাইছে আল্লাহ, তো কপাল বানাইছে যে সাজদা দেবে তারে, তো মাজারের এবারে আমারে বানাইছে না। এবার লাট সাবক না হইলে তাল গাছ হোক, না হইলে এবার আসমান দিয়ে উড়া যাক, ফানি দিয়ে আটটা যাক, আমার কি? ঠিক কিনা কও? এবার করে বুজুর্গানে দিন, বুজুর্গানে রাত, বুজুর্গানে সন্ধ্যা, বুজুর্গানে আসর, যা মনে করে তাও, আমার তো কিছু আসে যায় না। আমার হিসাব, আমার হেবারার হিসাব হেবারা, ঠিক নিও। আমি তো মরণ লাগতো না, এবারে আওয়াজ বন্ধ করে লাগছে। এবারে
উফরা ফুরতাছে তো আপনি মাদির জাতি কি সুন্দর কথা কইলেন, আবার যদি দুম ধরে লাইছে কয়ে নমুনা দিকে খারাপ পড়ে, একটু খারাপ, একটু হ্যাঁ একটু বেশি খারাপ। হ্যাঁ আওয়াজ দেন, আপনি একটা সাব্যস্ত লোক, আপনি একটু আওয়াজ দিবেন না, মার হাবা কর। তাহলে মানুষ, আমরা মানুষ না, ইচ্ছা করলে আমরা আল্লাহ গরু বানাইতে পারতো নি, ছাগল, শুয়োর, গাধা, গরু, কুত্তা বানাইতে তো পারতেন, তিনি তো বানান নাই। তিনি কত বড় নেয়ামত মানুষ বানাইছে, আমার কুত্তা বানিয়ে আমার উপায় কি হইতো একবার কি চিন্তা করছে? আমি কি এখানে ওয়াজ করতে আসতে পারতাম? আপনি যদি গরু হইতেন, আমার যদি কুত্তা বানাইতো, আমি হয়তো দরজার সিফাই সিফাই ঘুরলাম হইল, হেতারা গোসল করতে গেছে, নিফা হারা দিলাম হইল, যেই দেখছি বেরিয়েতে গোসল করতে গেছে, বেড়ার ফলে দিয়ে ঢুকতে ভাত খাই আমার বাড়ি গেল, ঠিক না রে? কিন্তু না, আমারে আল্লাহ কুত্তা বানায়, আপনারে আমারে আল্লাহ গরু বানায় না। আপনি আমি যদি গরু হইতাম, আমারে কোনো একটা গৃহস্থ হয়তো কোরবানির আগে ট্যাবলেট খাওয়াইতো, রাপ খাওয়াইতো, ইঞ্জেকশন দিয়া মোটা তাজা করে আমারে বাজারে নিয়ে বিক্রি করে দিত। কোরবানির সময় আমারে সবাইয়া জব করে, সবাই মজা করে গোশত খাইতো, ঠিক কিনা? ও শঙ্করপুরের মুসলমান, মুশতাক ফয়েজি তোমাদের গ্রামে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমারে যদি আল্লাহ কুকুর বানাইতো, তোমারে যদি কুকুর বানাইতো, মাহফিল করতো, আমি আসতাম না, তোমরাও শুনতে আসতা না। ওরাই দরজায় দরজায় দাঁড়াই থাকতা এক মুঠ খাবারের আশায়, যাই পারে না সেও তোমারে পিটাইতো। তুমি পিটার জ্বালায় দৌড়ে গেছো কোনো এক খাবার হোটেলের সামনে, হোটেলের বয়েরা মিলে তোমারে সবাই মিলে দৌড়াইছে, তুমি বেহায়ার মতো বারবার দরজায় গিয়ে দাঁড়াও। তুমি খিদার জ্বালা সইতে পারো না, তুমি বেহায়ার মতো দরজায় দাঁড়াও। ছেলেরা দুষ্টামি করে, গরম পানি করে তোমার গায়ে ঢেলে দিত, পিঠটা জলসে যেত, কুকুরের মতো কু কু করে কোনো একটা নিরিবিলি জায়গায় তুমি শুয়ে থাকতা, তোমার চিকিৎসা হতো না ভাই। তুমি কুকুর না, তুমি ওই গরু না, তুমি ছাগল না, তোমার নাম মানুষ, আর তোমার উপাধি আল্লাহ দিলেন আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? তুমি সৃষ্টির সারা, তোমার শরীরটা খুব মোটা, এই জন্য তুমি আশরাফুল মাখলুকাত না। তুমি নিশ্চয়ই দেখেছো একটা হাতি যখন হেঁটে যায়, একটা হাতি কাটলে 10টা মানুষ বানানো যাবে। সমুদ্রে একটা প্রাণী আছে, নাম হইল নীলতিমি, এটারে কাটলে 50টা হাতি বানানো যায়। খেয়াল করেন, আপনি মানুষ, আপনি ওজন বুঝেন নাই। আমার আম্মারা, পর্দার আড়ালে যারা শুনতেছেন, আম্মা আপনার একটু আলগা আলগা বইসেন, কারণ মহিলারা জীবনে একসাথে বৈশা ওয়াজ শুনছে কোনো ইতিহাস নাই। বেরিয়েতে একখানো বইলে ওয়াজ শুনবো, কোনো ইতিহাস নাই। দেখবেন এই একখানো হইলে কে আসনিওয়ালা ফুটফুটটা মুটরা সাউটা ডিম ফাড়া শুরু করছে নি, তোমার জামাই যে বিদেশ ফোন টোন দেয়নি, দিত না কেন, কই ভিডিও না ওটিও, হে আলাপ চলতে আছে। কি আর ওয়াজ, ওয়াজ চারিগুল দিয়ে ঘর তাকাই আবার যে গীতাছে, তারা বইয়ে বইয়ে আলাপ করতে আছে, ঠিক কিনা কও? আম্মা, যাদের কানের কাছে মাইকের আওয়াজ যায়, আপনারা আলগা আলগা বইয়েন, একজনের লোক আরেকজন বোয়ার দরকার নাই, আলাদা আলাদা বৈশা কথা শুনেন। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান, আমার দেহটা বিরাট বড়, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। আমি খুব জোরে দৌড়াইতে পারি, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। আমি দেখি অনেক দূরে, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাহলে আমি শরীর দিয়া না, আমি দৃষ্টি দিয়া না, দৌড়াইতে পারি এই জন্য না। মানুষ কত অসহায়, কত অসহায় মানুষ। সামান্য একটা ট্যাংরা মাছ, এটার ভিতরে দেখবা 3টা কাঁটা আছে, তুমি ধরতে গেলে সে যেন তোমারে গুতা মারতে পারে। সামান্য একটা মুরগি, তার একটা আসল আছে, তুমি যেন ধরতে গেলে আচর মারতে পারে।
সামান্য একটা কাক, তারও ঠুকর দেওয়ার যন্ত্র আছে। সামান্য ছাগল, তারও দুইটা শিং আছে। তোমার আমার গরু, সে আত্মরক্ষার জন্য দুইটা শিং আছে। তুমি যে এত বড় মানুষ, তোমার আত্মরক্ষার জন্য তোমার শরীরের সাথে একটা অস্ত্র নাই, ঠিক কিনা? তোমার সাধারণত দেখলে কেউ ভয় পায় না। ভয় পায় কখন? তোমার হাতে যদি লাঠি থাকে। ভয় পায় কখন? তোমার হাতে যদি দা থাকে। ভয় পায় কখন? তোমার হাতে যখন পিস্তল থাকে, রিভলভার থাকে, তখন তোমাকে ভয় পায়। সাধারণ মানুষ তুমি যত বড় দেহের অধিকারী হও, তোমার দেখলে কেউ ভয় পায় না, কারণ জানে তুমি তারে কামড়ও দিতা না, তারা আচরণ দিলেও কিচ্ছু হইতো না। সুতরাং তোমার সাথে কোনো যন্ত্র নাই, কোনো অস্ত্র নাই। সুতরাং তুমি আশরাফুল মাখলুকাত হয়েছ যেই জিনিসটা দিয়া, তার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল যারা কাজে লাগাইছে তারাই হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। খুব খেয়াল, ওলামায়ে কেরাম বুঝে ফেলছেন। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। এখন আল্লাহওয়ালা যারা, তারা নবীর কথা শুনেছে, কলেমা পড়েছে, দিন মেনেছে, নবীর তরিকা অনুযায়ী জীবন সাজাইছে। তারা পরীক্ষারে ভয় পায় নাই, তারা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা? আমি যদি এখন বলি এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, 2 ঘন্টা ওয়াজের পরে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা দিয়া আপনি জান্নাতে চলে যাবেন। একটা লোকেরও পরীক্ষার হলের ভিতরে পাওয়া যেত না। যায় কয়েকজন দাঁড়াইব, দাঁড়াইয়ে দাঁড়ায় কাঁপতে আছে। কত দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই মারহাবা কয় না রে। পরীক্ষার হলো একজনে গিয়া সেরা বইয়ে বইয়া কাঁপতে আছে। টুল হইল কাঠের, ফ্লোর হইল ফাক্কা। ফাক্কার ভিতরে টেবিল চেয়ার টান দিয়াছে, একটা গড়গড়ি আওয়াজ দেনিও, ঠেরঠেরি একটা আওয়াজ। তে যখন বইয়া বইয়া কাঁপতে আছে, কাফের লোকে তার টুলটা কাঁপতে আছে, ঠরঠরে আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে দৌড়াইয়া আওয়াজ হইলাইছে, কি তার এরুম কি এর আওয়াজ? আইয়া দেহেতে বইয়া বইয়া ঠটর ঠটর করে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় কাঁফি না স্যার। কই কি কাঁপো না? তোমার কাঁপার আওয়াজ হইলে আমি দৌড়াইয়াছি, কাঁপো না মানে? কই জি না স্যার, কাঁফি না স্যার। মোময়টা কি তো তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ অহনো শুনতে আসি, তুমি কও কাঁপো না? কই জি না স্যার। তা কাঁফাটা থামানের লেগিয়া সামনের দান সোয়াদ দিয়া বইছে, ওহন দরুন্যারাও কাঁপে, বউন্যারাও কাঁপে। স্যার কম মুম্বাইটা কি তো তুমি এরকম কি শুরু করছো? তুমি কই স্যার কি শুরু করছি? কই যে কাঁফা, স্যার কাঁফা তো শুরু হয়েছে না স্যার। স্যারও তো আরো আশ্চর্য, এমনি কাঁফার ভিতরে কাঁফা শুরু হয়েছে না, কাঁফা শুরু হইব কোন সময়? স্যার প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাঁফা কারে কয়। ওই যেতে কেনাডা, এদিকে আসো, এদিকে আসো মা, তা আইব না, এদিকে আসো। যেন তুই টেকেছিল হ্যাঁ না বউ, তাই মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও, তুমি নমুনাটা যাইতেছ, ডাকতেছো না, কি যাইতেছে? হ্যাঁ না উঠ। মার হাবা কয় না, জোরে কয় না। ও মুসলমান, পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? পরীক্ষা ছাড়া একজনকেও ছাড়া হবে না। তুমি যত বড় আল্লাহর ওলি হও, মাইনসে না তোমারে ওলি কয়, মাইনসে না তোমারে ফিসাব কয়। আসলে তুমি কুদ্দুর ওলি, কিয়ামতের ময়দানে দেখা যাবে তুমি কুদ্দুর ওলি হইছ, টের পাওয়া যাবে, হ্যাঁ ন, ঠিক কিনা? আপনি যে ওলি কোন, বাংলাদেশের একজন ফিসাবের কাছেও এবার বউয়ে মরি দিছে না। আমি সব ফিসাবরা জিগাইছি, ভাবিয়ে মরি দিছে দি, কাউ দেখতে পারে না, খালি সাথে কি কর। আপনি আত্মরা ফিসাব, এই গোলাপি রঙের গেঞ্জি, এটা কি? তো তোমার তো আগে কইতাম যে উঠলে উঠালাও, তুমি হাবলা উঠলা নাকি রে? আর এই কাম কেউ করেন না।
আর যেহেন তো উঠতে যায় এই হাতার কোনো বিচার হইতো না, বিচার হইব যারের লগে তো উঠতে গেছে তার। আর তে উঠতে যাওয়ানোর ফলে লগে লগে যাতে হতা নিলেন না কিন্তু তারে ওটা ওটি বন্ধ, মাত্র মাহফিল শুরু হয়েছে, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন আওয়াজ শুরু হয়েছে না ওঠে।